আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যদি শব্দের মাঝখানে এরকম ছোট্ট মিম থাকে তাহলে সেই মিমগুলো কিভাবে পড়তে হয়। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 153 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই পৃষ্ঠার শুরু থেকে 153 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশন অথবা চ্যানেলে পর্বগুলো দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম মা। মিমে যদি তাসদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। সুম্মা, হামজা নুন জবর আং, গুন্নাহ করব। ঝা জবর ঝা, লাম জবর লা, সুম্মা আং ঝালা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। কাপ মিম পেশ কুম, আলাইকুম। আমার সাথে পড়বেন সুম্মা আং ঝালা আলাইকুম। মিম মিম জের মিম। এই যে শব্দের মাঝখানে নুন সাকিনের উপরে ছোট্ট এরকম মিম থাকলে আমরা এই নুন সাকিনটিকে বাদ দিয়ে পড়ব, এই মিমকে পূর্বের মিমের সাথে মিলিয়ে গুনাহ করে পড়ব। তাহলে মিম মিম জের মিম, বা আইন জবর বা, মিম বা, দাল্লাম জের দিল, মিম বা দিল। গইন মিম জবর গম, মিম জের মি, গম মি। মিমে যদি তাসদিদ হয় গুনাহ করে পড়তে হয়। পড়ুন আমার সাথে সুম্মা আনজালা আলাইকুম মিম বাদিল গম্মি। আবারও পড়ব সুম্মা আনজালা আলাইকুম মিম বাদিল গম্মি। এরপরে হামজা জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা। তা নুন জবর তান, আমানা তান। নুন পেশ নু, আইন আলিফ জবর আ, নু আ। সিনিয়া জবর সাই, নু আ সাই। তাহলে আমানা তান নু আ সাই। ইয়া গইন জবর ইয়া, সিনিয়া খারা জবর শা, ইয়াগশা। হরফের উপর খাড়া জবর এক আলিফ টানতে হবে। পড়ুন আমানাতান নুআসাই ইয়াগশা। আবারও পড়ব আমানাতান নুআসাই ইয়াগশা। এরপরে তো আলিফ জবর ত, এই তয়ের মধ্যে চার আলিফ টানতে হবে মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে চার আলিফ টেনে পড়তে হয়। হামজাজের ই, ত ই, এটাকে ত আলিফ জবর তা পড়লে পড়া শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ত ই, ফা জবর ফা, ত ই ফা। তা মিম জবর তাম, ত ইফাতাম। মিম নুন জের মিং, কাপ মিম পেশ কুম, মিং কুম। নুন সাকিনের পরে কাপ ইকফার হরফ, নুন সাকিন গুন্নাহ করে পড়তে হয়। তাহলে ত ইফাতাম মিং কুম। আমার সাথে পড়বেন আমানাতান নুআসাই ইয়াগশা তাইফাতাম মিনকুম। এরপরে ওয়াও জবর ওয়া, তো আলিফ জবর ত, এই তয়ের মধ্যে চার আলিফ টান দিব মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাক, এরপরে গোল হামজা থাকলে সেখানে চার আলিফ টানতে হয়। ওয়া ত, হামজা জের ই, ওয়া ত ই, ফা জবর ফা, তা দুই পেশ তুং, ওয়া ত ইফা তুং। আমার সাথে পড়বেন ওয়া ত ইফা তুং, কব দাল জবর কদ, ওয়া ত ইফা তুং কদ। হামজা জবর আ, হা মিম জবর হাম, মিম তা জবর মাত, কদ আহাম
আহাম্মাত হা মিম পেশ হুম কদ আহাম্মাত হুম আমার সাথে পড়বেন ওয়া তাইফাতুন কদ আহাম্মাত হুম এরপরে হামজা নুন জবর আং ফা পেশ ফু আং ফু সিন পেশ সু হা মিম পেশ হুম আং ফুসু হুম নুন সাকিনের পরে ফা ইকফার হরফ থাকলে নুন সাকিন গুন্নাহ করে পড়তে হয় পড়ুন ওয়া তাইফাতুন কদ আহাম্মাতহুম এরপরে আনফুসুহুম ইয়া জবর ইয়া জ নুন পেশ জুন নুনে যদি তাসদিদ হয় গুন্নাহ করে পড়তে হয় নুন ওয়াও পেশ নু নুন জবর না ইয়াজুন নু না পড়ুন আনফুসাহুম ইয়াজুন্নুনা বালাম জের বিল লাম খারা জবর লা হাজের হি বিল্লাহি এটাকে যদি বিল্ল পড়ি তাহলে আর পড়া শুদ্ধ হবে না কারণ আল্লাহ শব্দের পূর্বে হরফের নিচে জের থাকলে আল্লাহ শব্দ চিকন করে পড়তে হয় বিল্লাহি তাহলে আনফুসুহুম ইয়াজুন্নুনা বিল্লাহি এরপরে গয়নিয়া জবর গয় রলাম জবর রল গয় রল এটাকে যদি গাইরাল পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না কারণ গয়ন জবর গ পড়তে হবে তাহলে গয় রল হা কব জবর হাক কবজের কি হাক গয় রল হাক এরপরে আমার সাথে পড়বেন বিল্লাহি গয়রল হাক্কি এরপরে নুন জবর জন নুন লাম জবর নাল জন নাল জিম আলিফ জবর যা হাজের হি জাহি লাম ইয়াজের লি ইয়া জবর ইয়া তাজের তি জাহিলিয়াতি ওয়াকফ করলে ওয়াকফের সময় এরকম গোলতাগুলোকে হা বানিয়ে পড়তে হয় তাহলে আমার সাথে পড়বেন জাহিলিয়াহ পড়ুন জাহিলিয়াহ তাহলে গয়রল হাক্কি পড়ুন গয়রল হাক্কি জন্নাল জাহিলিয়াহ পড়ুন জন্নাল জাহিলিয়াহ এরপরে ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ ও পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব লাম ওয়াও পেশ লু নুন জবর না ইয়াকুলুনা পড়ুন ইয়াকুলুনা হালাম জবর হাল লাম জবর লা হাল্লা নুন আলিফ জবর না হাল্লানা ইয়াকুলুনা হাল্লানা মিম জের মি নুন লাম জবর নাল মিনাল হামজা মিম জবর আম র জের রি মিনাল আমরি ইয়াকুলুনা পড়ুন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি আবারও পড়ব ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিম নুন জের মিং গুন্নাহ করব নুন সাকিনের পরে শিন ইকফার হরফ গুন্নাহ করে পড়তে হবে শিন ইয়া জবর শাই হামজা দুই জের ইন মিং শাই ইন ওয়াকফ করলে মিং শাই ওয়াকফের সময় আমরা তিন আলিফ টেনে পড়ব মদের হরফ ইয়া এর পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানতে হয় এজন্য এভাবে পড়ব তাহলে আমার সাথে পড়ুন ইয়াকুলুনা আবারও পড়ব ইয়াকুলুনা হাল্লানা পড়ুন হাল্লানা মিনাল আমরি পড়ুন হাল্লানা মিনাল আমরি মিং শাই পড়ুন মিং শাই এরপরে কফলাম পেশ উল হামজা নুন জের ইন উল ইন নুন লাম জবর নাল উল ইন নাল নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব পড়ুন উল ইন নাল এরপরে
হামজা মিম জবর আম, র জবর র, আম র। কুল ইন্নাল আমর, কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, হা উল্টা পেশ হু, কুল্লাহু। হায়ে জমিরের উপরে উল্টা পেশ, হায়ে জমির এক আলিফ টেনে পড়তে হয়। কুল্লাহু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল্লাহি। তাহলে কুল ইন্নাল আমর কুল্লাহু লিল্লাহ। আবার পড়ব কুল ইন্নাল আমর কুল্লাহু লিল্লাহ। এরপরে ইয়া খ পেশ ইউখ, ফা ওয়াও পেশ ফু, নুন জবর না, ইউখ ফু না। পড়ুন ইউখ ফু না, ফা ইয়াজের ফি। এই ফায়ের মধ্যে তিন আলিফ টান দিব। মদের হরফ ইয়া এর উপরে চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টান টেনে পড়তে হয়। ইউখফুনা ফি, হামজা নুন জবর আং, গুন্নাহ করব, নুন সাকিনের পরে ফা ইকফার হরফ গুন্নাহ করে পড়তে হয়। ফা পেশ ফু, আং ফু, সিনজের সি, আং ফুসি, হা মিমজের হিম, ফি আং ফুসিহিম। মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। লাম আলিফ জবর লা, মা লা। পড়ুন ফি আং ফুসিহিম মা লা। ইয়া বা পেশ ইউব, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, ইউব দু না। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব। মা লা ইউব দু না, লাম জবর লা, কাব জবর কা, মা লা ইউব দু না লাখ। ওয়াকফের সময় কাফের উপর জবরকে বাদ দিয়ে পড়ব। আমার সাথে পড়বেন ইউখফুনা ফি আনফুসিহিম মালা, আমার সাথে পড়বেন মালা ইউব দুনা লাখ। আরেকবার পড়ব ইউখফুনা ফি আনফুসিহিম মালা ইউব দুনা লাখ। এরপরে ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ উ, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াকুলুনা, লাম ওয়াও জবর লাউ, কাফ আলিফ জবর কা, নুন জবর না, লাউ কা না, লাম জবর লা, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব। লাউ কা না লা না, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, হামজা মিম জবর আম, র জের রি, মিনাল আমরি। তাহলে লাউ কানা লানা মিনাল আমরি। আবারও পড়ব লাউ কানা লানা মিনাল আমরি। শিনিয়া জবর শাই, হামজা মিম পেশ শাই মিম আলিফ জবর মা, শাই মা। তাহলে লাউ কানা লানা, আমার সাথে পড়বেন লাউ কানা লানা মিনাল আমরি শাইউম। আবার পড়ব মিনাল আমরি শাইউম, মিম আলিফ জবর মা, কফ পেশ উ, মা উ, তালাম জেরে তিল, মা কুতিল, নুন আলিফ জবর না, মা কুতিল না। পড়ুন মিনাল আমরি শাইউম মা কুতিলনা। এরপরে হা খারা জবর হা, হা পেশ হু, হা হু, নুন আলিফ জবর না, হা হু না। এই যে গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মাঝখান থেকে আওয়াজ করে পড়তে হবে। মা কুতিলনা, হা হু না। আরেকবার পড়বেন লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হা হুনা। এরপরে
কফ লাম পেশ কু, কফ লাম পেশ কুল, লাম ওয়াও জবর লাও, কুল লাও, কাফ নুন পেশ কুং, গুন্নাহ করব। তা মিম পেশ তুম, কুল লাও কুং তুম, ফায়াজের ফি, বা পেশ বু, ফি বু, ইয়া ওয়াও পেশ ইউ, তাজে তি, কাপ মিম পেশ কুম, ফি বুয়ুতিকুম, পড়ুন কুল লাউ কুং বুয়ুতিকুম, আরেকবার কুল লাউ কুং তুম ফি বুয়ুতিকুম। এরপরে লাম জবর লা, বা জবর বা, লা বা, র জবর র, লা বা র, ঝালাম জবর ঝাল, লাম জবর লা, লা বা র ঝাল লা, জালিয়াজের জি, নুন জবর না, লা বা র ঝাল লা দি না, কাপ পেশ কু, তাজের তি, বা জবর বা, কুতি বা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হাজের হি, আলাইহি, মিম লাম পেশ মুল, কুতিবা আলাইহিমুল, কপ্তা জবর কত, লাম পেশ লু, কত লু, হামজাজের ই, লাম ইয়া খারা জবর লা, এক আলিফ টান দিব, মিম জবর মা, দত আলিফ জবর দ, মা দ, জিম জের জি, আইন জের ই, মা দ জি ই, হা মিম জের হিম, মা দ জি ই হিম। আমার সাথে পড়বেন লা বার ঝাল্লাজিনা, পড়ুন কুতিবা আলাইহিমুল কতলু। এরপরে পড়বেন ইলা মাদাজিহিম, আরেকবার পড়বেন ইলা মাদাজিহিম। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া বা জবর ইয়াব, তা জবর তা, ওয়ালি ইয়াব তা, লাম জের লি, ইয়া লাম জবর ইয়াল, ওয়ালিয়াব তালিয়াল। আমার সাথে পড়বেন ওয়ালিয়াব তালিয়াল, লাম খারা জবর ল, হা পেশ হু, ওয়ালিয়াব তালিয়াল্লাহু, মিম আলিফ জবর মা। কিভাবে পড়ব ওয়ালিয়াব তালিয়াল্লাহু, মিম আলিফ জবর মা, ফায়াজের ফি, মাফি, সৎ পেশ সু, দাল ওয়াও পেশ দু, রজের রি, মাফি সুদুরি, কাপ মিম পেশ কুম, মাফি সুদুরিকুম, ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া পেশ ইউ, ওয়ালি ইউ, মিম হা জবর মাহ, হাজের হি, ওয়ালি ইউ, এখানে ইয়া এর উপরে পেশ, ওয়ালি ইউ মাহি, সদ জবর স, ওয়ালি ইউ মাহি স, মিম আলিফ জবর মা, ফায়াজের ফি, ওয়ালি ইউ মাহি স মাফি। আবারও পড়ব ওয়ালি ইউ মাহি স মাফি, কপ পেশ উ, লাম ওয়াও পেশ লু, বাজের বি, কাপ মিম পেশ কুম, মাফি কুলুবিকুম, পড়ুন ওয়ালিউমাহিস মাফি কুলুবিকুম। আবারও পড়ব ওয়ালিউমাহিস মাফি কুলুবিকুম। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, হাফিজ হু, ওয়াল্লাহু, আইন জবর আ, লাম ইয়াজের লি, ওয়াল্লাহু আলি, মিম মিম পেশ মুম, ওয়াল্লাহু আলিমুম, মিম লাগবে এই ছোট্ট মিমের সাথে, ওয়াল্লাহু আলিমুম, বাজের বি, জাল আলিফ জবর জা, বিদা, তা সদ জের তিস, বিদা তিস, সদ পেশ সু, দাল ওয়াও পেশ দু, রজের রি, বিদাতিস সুদূর। আমার সাথে পড়বেন ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আবার পড়ব ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা বানান করে রিডিং পড়া শিখাবো, তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন।
এবার আমি আজকের এই পড়া শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা তাইফাতাম মিনকুম ওয়া তাইফাতুন ক্বাদ আহাম্মাতহুম আনফুসুহুম ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যন্নাল জাহিলিয়াহ ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবাওয়াযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল ক্বাতলু ইলা মাদাজি'ihim ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম ওয়ালিয়ুমাহহিসা মা ফি কুলুবিকুম ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আজকের এই ভিডিওতে আমরা এই সূরা আলী ইমরানের এই 154 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 154 নং আয়াতের পর থেকে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।